আমরা নিয়ে আসছি, আমরা জানেন সবাই জম জমি দিকে আমরা ইয়াকুত করি। এই ইয়াকুত করতে শুরু করে 21টা ফার্ম হয়েছে। এই 21টা ফার্মে অন্তত আমার 5,000 ছেলে মেয়ে কাজ করে, তো করে না, অনেক বেশি করে। এই কাজগুলো কিন্তু আমরা শুরু করি। আমরা হয়তো ব্যক্তিগত কাজ সম্পর্কে করতে পারি নাই, কারণ ট্রান্সফার, পোস্টিং, চাকরি এত সবকে দিতে পারি নাই। সামগ্রিক ভাবে এই মানুষগুলোর কাজ আমরা করেছি, ঠিক না? অর্থনৈতিক উন্নতি আরে গত 15 বছর বুঝেও নাই কেউ, চাকরি তো দূরের কথা, ব্যবসা পর্যন্ত করতে পারেন, ঠিক না? এই 15টা বছর আপনাদেরকে কিভাবে পুরোপুরি অবজ্ঞা করে, শুধু আপনাদেরকে না ভাই, সারা বাংলাদেশের কেন যে থাকলো মির্জা ফখরুল ইসলামের জেলার কোনো লোককে চাকরি দেওয়া যাবে না, তাকে ব্যবসা দেওয়া যাবে। আপনারা জানেন, জিজ্ঞেস করেন সবাইকে, প্রমোশন নাই, ফেলায় রাখিছে। আমার পিএস ছিল আপনার নাগরিক সাহেব, আমার পিএস ছিল সরকারি চাকরি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। ওই সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অবস্থায় তাকে আপনার রিটায়ার করে। আল্লাহ অশেষ রহমত পরিবর্তনটা হয়েছে। এই পরিবর্তন করে সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে যে তাদেরকে আপনার আবাদি উন্নয়ন করতে, সে এখন সচিব হয়েছে। আল্লাহর কি হুকুম থাকে, এখন সচিব হয়েছে। সে পরশুদিন আমার বাসায় আসছিল, কাঁদতেছে চোখ দিয়ে, যে আমার বাচ্চারা, মেয়ে, 2টা মেয়ে, তারা একটা আলাদা বাড়িতে থাকতে পারে নাই। তারা নানার বাড়িতে নিচে যে বেসমেন্ট বলে যেটাকে আর কি, নিচের তলায়, সেইখানে একটা ঘরের মধ্যে আমরা বাচ্চা, মা, বাবা একসাথে থাকি। এই কষ্ট নিয়ে পুলিশের চাকরি নাই। এই যে আপনার এখানে আমাদের বড়গার না, আমাদের একজন বড় পুলিশ অফিসার রহমানপুরে, খুব ভালো ছেলে, ক্লাস হয়েছিল তার কাছে, প্রমোশনে নাই, প্রমোশনে নাই। একদিন চুপ করে পিছন দিক দিয়ে আমার বাসায় আসে, আমাকে বলছে তার আমি চাকরি ছেড়ে, কারণ আমার তো প্রমোশনই হচ্ছে না, কিভাবে থাকবো, কোনো চাকরিটা আমার কোনো প্রমোশন দেয় না। আমি খুব বুঝা বললাম, ধরো আল্লাহ নিশ্চয়ই আমাদের থেকে ফিরে থাকে। আজকে আল্লাহর করে দেখেন, সে তার প্রমোশন পাইছে, ঢাকা জেলার এসপি। আল্লাহর হুকুমে সে ঢাকা জেলার খুব সুনামের সঙ্গে কাজ করছে। নজরুল ডিআইজি হচ্ছে, ডিএমপি কমিশনার হচ্ছে। এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের ঠাকুরের, আর শুধু ঠাকুরেরও হরতালে তো আমার চাকরি আর প্রমোশন দেয় নাই। চিন্তা করতে, তাহলে আমার নামের জন্য ওদের প্রমোশন হয়। এইভাবে তারা আমাদেরকে বঞ্চিত করে। আজকে আল্লাহর কি হুকুম দেখেন, তোমাদের দেশ ছেড়ে পাওয়া যাওয়া হচ্ছে না, পাওয়া যাওয়া হয়েছে না, আল্লাহর মাইন্ড ক্লিয়ার হয়। এই জন্য আল্লাহকে বিশ্বাস করতে হবে। এই জন্য আমি সবসময় আল্লাহ বিশ্বাস করি, জোর গলায় বলি, আমরা যদি সঠিক পথে চলি নিশ্চয়ই আল্লাহ আমাদের দিকে ফিরে আসবে। আমাদেরকে বিজয় অর্জন করতে হবে ভাই, আমাদের বিজয় অর্জন করা ছাড়া কোনো উপায় নাই। আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ, এলাকার মানুষের ভবিষ্যৎ, এলাকার অর্থনীতির ভবিষ্যৎ পতন বৃদ্ধি করা, মানুষের ন্যায় নীতিকে প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে বিএনপিকে জয়যুক্ত করতে হবে, ইনশাআল্লাহ দেশকে জয়যুক্ত করতে হবে। এখানে অনেক পুরান মানুষ আছেন, আমি দেখতে পাচ্ছি সবাইকে এত ভালো চিনি। আমরা যখন প্রথম বিএনপি ইলেকশন করতে নামলাম এখানে, তখন আমাদের লোক নাই। জাতীয় পার্টি, হ্যাঁ আওয়ামী লীগ, হ্যাঁ জামাত, আমার লোকে নাই। আমরা এই ছাত্রদের নিয়ে, কিছু কিছু ছাত্র নিয়ে, কিছু কিছু আমরা আস্তে 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 করতে করতে এখন ঠাকুরগাঁয়ে নিঃসন্দেহে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, ঠিক বলছি? এই কথাগুলো আপনারা মনে রাখবেন। আমি এখন সবসময় আপনাদের কাছে যেতে পারি না, আগে তো সবসময় যাইতাম, পড়ে থাকি জন্য বাড়ি বাড়ি গেছি, মনে নেই আপনাদের? বাড়ি বাড়ি গেছি আপনাদের, এখন যেতে পারতেছি না। এখন যে দায়িত্ব আমার উপরে ভগবান আমাকে দিয়েছে, সেই দায়িত্বে আমাকে সারা বাংলাদেশ যেতে হয়, কাজ করতে হয়। প্রত্যেকটা এই বয়সেও আমাকে কষ্ট করতে হয়। আমি একটা মাত্র লক্ষ্যের জন্য কাজ করি ভাই। আমরা পলিটিক্স করে টাকা পয়সা বানাই নাই,
আমরা রাজনীতি করছি আমার বাপের জমি বিক্রি করে, আপনারা দেখছেন তো, আমার বাড়ির পিছনের বাগান বিক্রি করে দিচ্ছি, আমরা সামনের বাগান সমস্ত জমি আমরা বিক্রি করে দিচ্ছি। কেন? আমরা অসৎ পথে কোনোদিন যাইনি, আমার বাবাও জানি, আমিও জানি। এবং রাজনীতি আমরা করতে চাই এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের হাত দিয়ে সঠিক কাজগুলো করে। আমি আপনাদের বেশি কথা বলবো না, অনেকে আপনার অনেক দূর থেকে এসে অপেক্ষা করে আছেন। আমি যদি আসছি, আসার সঙ্গে সঙ্গে লোকজন এসে দেখা করতে একটু আগে বলুন, আমি খুব দুর্বল হয়ে গেছি, আগের চাইতে আগের মতো আর পারো না, পারে যেন বয়স হয়েছে না, মানি ভাই হবে 11 বার জেলে গেছি, জেলখানা যে কি করতো যারা জেলে গেছে তারা জানে, ঠিক না? ওই জন্য তারপরে কিছু আমরা মনটা কিছু এখনো এই বয়সে হচ্ছে আমার ঘরে এক করে জেলে যাইতে হবে, আবার জেলে যাবো, সত্যকে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আল্লাহ করে আল্লাহ করে আপনারা একটা কথা মনে রাখবেন, আওয়ামী লীগের অনেক ভোটার আছে না? সব ভোটারগুলো কি খারাপ? সাধারণ মানুষগুলো কি খারাপ? ভোট দিতে পারে আমরা, লোকগুলো তো খারাপ না, লোকগুলো সে ভালো ব্যবহার করবে, ভালো ব্যবহার করবেন, তাদের আস্থা তৈরি করবেন যে আমরা আপনাদের সঙ্গে আছি, আমরা তোমার সঙ্গে আছি ভাই, ভয় পাবেন না। এই কথাগুলো বলবেন, সাথে থাকবেন, দেখবেন আপনারা আরো ভালো করবেন। আর মানুষের ভুল কথায় বলবেন না, সোশ্যাল মিডিয়ায় কি সব পাইতে আপনি বেশি লম্বা একটু হলে পছন্দ করেন, একটু হলে পছন্দ হলে বুঝতে পারবেন। দেখবো না ফেসবুক মুখ দেওয়া গাইল আছে কেন? অপরাধ কি? আমি ইলেকশন যাচ্ছি, ইলেকশনে চাইবো, কি চাইবো? আমরা কি সারা জীবন একটা অনির্বাচিত সরকার হাতে রাখি দিব? জনগণ ভোট দিতে পারে নাই 15 বছর, তাই না? ভোট দিতেন, ভোট তো দিতে চান, যাকে খুশি তাকে, কারণ ওই কথাটা বললে উমার মেজাজ খারাপ হয়ে যাবে, খারাপ হতে বিশাল দল, উমার সঙ্গে তো ইলেকশন করে পারা যাবে, যত বড় ইলেকশন পিছাও বাড়িতে না দেখা যায়, লাগে লোকগুলো বসে পড়েন, যদি সময় আরো ভালো করা যাবে, তুমি ভালো করবা, আমরা চাই যে তোমরা ভালো করো, আরো ভালো করো, কিন্তু মানুষকে ভোটের অধিকার দিতে হবে। 2 নম্বর কথা কি, সুন্দর কথা আছে, ইংরেজিতে একটু এদিকে ঘুরে লেখাপড়াতে হয় না, তার বুদ্ধি, তার মেধা দিয়ে তার মেধাটা হয়, তার জ্ঞান হয়। দেখবেন যে আপনার বাবা হয়তো লেখাপড়ায় জানতো না, জ্ঞানী লোক, জ্ঞানী মানে সবকিছু, ঠিক না? একইভাবে আজকে বিএনপি হচ্ছে সে জ্ঞানী রাজনৈতিক দল, 3বার 4বার সরকারে ছিল, তাই না? সরকার কিভাবে চালাতে হয় বিএনপি জানে, সঠিকভাবে চালাতে জানে, সুতরাং বিএনপিকে ওই গুরুত্বটা দিতে হবে। ইংরেজিতে একটা কথা আছে ভাই, কথাটা ওরা বলতেছে, put the old head on the young shoulder, যুবকের কাঁধের উপরে বৃদ্ধের মাথাটাকে বসায় দাও। অর্থাৎ বয়স্ক লোকের যে মেধা, যে বুদ্ধি, তার জ্ঞান, সেটাকে যুবকের ঘাড়ের মধ্যে লাগাও, অর্থ প্রচন্ড শক্তি হয়, ওটা টানে নিতে হবে। এটা করতে পারলে আমরা সবচেয়ে ভালো চলবে, তাই না? আমরা সে কথাই বলতেছি যে আমরা চাই যে সমস্ত মেধাবী জ্ঞানী লোকেরা আসুক, আমরা চাই যে সমস্ত যুবকেরা আসুক, আমরা চাই যে সমস্ত হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব একসাথে আসুক, আমরা একসাথে এই বাংলাদেশকে আমরা সুন্দর করে গড়ে তুলব। আরো যেন আমাকে হাসিনার মতো এখানে ডিক্টেটর, দানবী
একটা ডাইনি দেখতে না হয়, আর যেন আপনার অন্যায় মিথ্যা মামলা নিয়ে আমাকে পালায় বেড়াতে না হয়, জেলে যেতে না হয়। ঠিক না? ঠিক আছে? আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ, নিজেদের মধ্যে ছোট্ট একটা বিষয় নিয়ে ঝগড়াঝাটি করবেন, এইটা করেন না। আর নেতাদের একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলেন, এটা খারাপ অভ্যাস। ঠিক আছে না? আর আমি বিশ্বাস করি আপনারা যদি সবাই একটু অ্যাক্টিভ হয়ে সচেতন হয়ে আপনারা কাজ করেন, বেশি না, দিনের মধ্যে যদি একটা ঘন্টার সময় দেন তাহলে যথেষ্ট হবে, তাই না? কি ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা সেদিকে আগায় যাচ্ছি। কি পারবো না? পারবো তো? দোয়া করবেন সবাই, আমরা যেন সেটা পারি। এখন আমি অনুরোধ করবো, যদি কেউ ভালো দোয়া করতে পারেন একটু দোয়া করেন। কি করবেন? তুমি দিয়ে তুমি দোয়া করো। ঘুরে ভাই, হ্যাঁ নাজমুল ভাই, বের হই ওরা গাড়ি নিয়ে বিরুদ্ধে সমস্যা হয়ে যাবে, চলো নাকি দাঁড়া থাকবেন। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة আমি পরে তো وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب المغفرة وقنا عذاب الآخرة وقنا عذاب القيامة وقنا عذاب الميزان وقنا عذاب الدنيا رب ارحمهما كما ربياني صغيرا رب اللهم آمين يا الله يا رحمن سبحان الله يا غفور يا رب العالمين يا الله আমরা প্রতিমা গুনাহগার বান্দা আপনার কাছে দিয়েছি ইয়া আল্লাহ আমাদের বন্ধুকে যার তার হাতের বরকতে ইয়া আল্লাহ আপনি আমাদের ইয়া আল্লাহ এখানে আমরা আমাদের শহীদ জিয়া রক্তকর্মী শহীদকে ইয়া আল্লাহ এই দেশকে এই পৃথিবীতে মুক্ত করার লক্ষ্যে যারা কাজ করেছি ইয়া আল্লাহ আপনি সবাই কবুল করে দিন ইয়া আল্লাহ যারা এই স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করার লক্ষ্যে জীবন দিয়েছি আল্লাহু আমিন মর্যাদা দান করুন ইয়া আল্লাহ আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনি জান্নাত নসিব করুন আল্লাহু আমিন ইয়া আল্লাহ আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়াকে আপনি সুস্থতা দান করুন আল্লাহু আমিন ইয়া আল্লাহ আমাদের প্রিয় স্যার আমাদের প্রাণ প্রিয় স্যার আল্লাহ তাকে আপনি সুস্থতা দান করুন আল্লাহু আমিন ইয়া আল্লাহ তিনি যেন বীর দর্পে সারা দেশ করে আমাদের এই জাতীয়তাবাদী শক্তিকে যেন প্রতিষ্ঠিত করে সেই আল্লাহু আমিন আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন নিয়ে আল্লাহ আল্লাহু আমিন ইমানের সহিত সম্মানের সহিত বেঁচে থাকার তৌফিক আল্লাহু আমিন আপনি আমাদেরকে ইমানের সহিত কালেমার সহিত মৃত্যুবরণ করেন আল্লাহু আমিন আল্লাহ সত্যিকার মুমিন বান্দা হয়ে না হয়ে যেন মৃত্যু না দেন আল্লাহু আমিন আমাদের সকল দোয়া যত জোরে বলবো তত সবে হবে ফোনটা এটা কাটতে আল্লাহ আমাদের ম্যাডাম আমাদের দেশমাতা আল্লাহ তাকে আপনি পূর্ণ সুস্থতা দান করেন আল্লাহু আমিন নেতা তারেক রহমান তারুণের প্রতীক আল্লাহ তাকে আপনি নিরাপদে যেন দেশে আসতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুন আল্লাহু আমিন যেন সর্বদা সুস্থ থাকে এবং দীর্ঘায়ু দান করুন তাকে আল্লাহু আমিন আমাদের স্যারকে আপনি দীর্ঘায়ু দান করুন আল্লাহু আমিন ইয়া আল্লাহ আমাদের প্রিয় নেতা আমাদের ঠাকুরগাঁয়ের গর্ব ঠাকুরগাঁ জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের ফয়সাল ভাই অসুস্থ আল্লাহু আমিন তিনি থাইল্যান্ডে অবস্থান করতেছিলেন ইয়া আল্লাহ তাকে আপনি পূর্ণ সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে আল্লাহু আমিন ইয়া আল্লাহ সর্বোপরি আপনি আমাদের
আমাদের সকল মনের বাসনা পূরণ করে দিন, নেক বাসনা পূরণ করে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কালিমাতাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সালাম দিতে হয় ইয়ার কি নাকি দাঁড়াও সাইড তিন প্লিজ। সুবহানাল্লাহ। বড় মাত্রার গদ্য গেছেন আমরা